দাও একটা কাম যদি ঠিক মতন করতারে এই ইন্দুরের গদের তো নেই ধান কয়টা আনছি তার অরে কইছি যে মাটিগুলো বাচ্চা আলে দেখো আর ও মাটির লগে বাসে ধান এ সামরে তার তুই এই খাবি আনি কেমন তারা আল্লাহ হারা গায়ে একটা বলা দেছে হ্যাঁ ও কোনো কাম কাজ ভালো মতন করতে পারে না আনা কিস তো বলো এ ভালো মতন বাস আচ্ছা আব্বা আজকে আমনে মোর একটা কথা কন দি মোরা তো গরিব কি লেগে মোরা কি আজীবনে গরিব থাকমু মোরা কি কোনোদিন বড় লোক হইতে পারমু না আব্বা নসিব বাবু নসিব সবই হইছে যাই হইলে নসিব আল্লাহ লেখছে মগো কপালে সবই তার হন বাবু মোরা তো আগে এতটা গরিব পারলাম না এই গ্রামের 10 জন জমিদারের মতো তোর বাপেও একটা জমিদার আসলে মগো গোলা ভরা পাঙ্গাস মাছ কুল ভর্তি ধান আর ক্ষেত ভরা গরু ছাগল আসলে আর এই যে বাড়িটা দেখতে আসো না এই বাড়ির আশেপাশে খালি একসেরা আল্লাহ সৌদি আরবের খেজুর গাছে ভরা শীতকাল আইলেই বাবু হ্যাঁ খাজুর গাছে যে কি সুন্দর নাইল হইতে কি কোন আব্বা খাজুর গাছে না হইলইতে আরে বেটা অনেক আগের কথা না আর হে আমলে হইতেও তার হে কথা কই এখন কি আর কোনো লাভ আছে এখন খালি আফসুস আর আফসুস আজ আমার কিচ্ছু নাই কে আব্বা মগো কিছু নাই কি লেগে আর মগো যে এত কিছু আসলে হ্যাঁ গেছে কই আর মোরা এত গরিব কি লেগে আব্বা এই হন বাবু অনেক বছর আগের কথা হেকালা এই গ্রামে একটা ভাইরাস ঢুকছিলে করোনা ভাইরাস এই ভাইরাসে বেমালা মানুষ মরি গেছে তার মাইসে তো দিশা দুকুল পায় না যে এই ভাইরাসের রাতে তোনে কেমনে হারা বাঁচবে তার একদিন ডাক্তারে কয় কি এই ভাইরাসের রাতে তোনে বাঁচতে হইলে মাস্ক পরতে হইবে মাস্ক পরলে বলে এই ভাইরাসের রাতে তোনে বাঁচন যাইবে তার হেই এরপর তো মাইসেরা দারুস্তি মাস্ক কেনা শুরু করছে আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ীরা মাস্কের দাম দেশে বাড়াইয়া হারা 5টার মাস্ক 150 টাকা বেচছে আর হে সময় মাস্কের ব্যবসা করিয়া অনেক মানুষ কোটিপতি হয়ে গেছে কি কোন আব্বা বেমালা মানুষ মাস্কের ব্যবসা করে কুটিপতি হয়ে গেছে তাহলে আমনে হরছেন কি আমনে মাস্কের ব্যবসা করেন না কা আমনে যদি মাস্কের ব্যবসা করতেন তাহলে তো মোরা আজ কুটিপতি থাকতাম বাবা ওই মাস্কের ব্যবসা করিয়ে তো মোগো আজকে এই দশা আচ্ছা বেটা কথা কন দি বাবু হগলটা যদি মাস্কের ব্যবসা করিয়া কুটিপতি হয় তা মোগো আজ এই দশা কি লেগে লোভে পড়িয়া বাবু লোভে পড়িয়া দেই হগল মানুষ এককালে মাস্কের ব্যবসা করিয়া হগল মানুষ কোটিপতি হয়ে যায় এই মাস্কের ব্যবসা করতে মুইও নামছি তার বাবু মোর নামতে একটু দেরি হয়ে গেছিল মোর দেম মেজা আসলে আটা খাতা হেই এরপর তোর মার 50 বড়ি স্বর্ণ এই বেচা হেই এরপর মুই এক বস্তা মাস্ক কিনছিলাম মুই যাই মাস্ক কিনে বাড়ি আসি তার পরের দিনই হুনি ভাইরাসের বলে ভ্যাকসিন বাড়ি হয়ে গেছে তার হগল মানুষ তো দৌড়াইছে এই ভ্যাকসিন দিতে মোর মাস্ক তার কেউ কেনে না রাখ তোরে না দাইলে তুই বিশ্বাস করবি না বাজারে যাইতে আছি তার তোরে লই জানি আর কোন গাঞ্জাম জানি মুই বাজার বই না হনি তার হন বাজারে যে যাইতে আছি না পচা পচা তরকারি আছে না হেইয়ে ব্যাগে ঢুকাবি আর যদি মাছ বাজারে যাই হেলে নরম মাছ আছে না হেইয়ে ব্যাগে ঢুকাবি নরম মাছ হইছে যাই হইলে জমনের পচা মাছ বুঝু না হেইয়ে বেটারা টাহার দিয়ে কিনে না আর হেইয়ে লবি হেইয়ে কম দামে বেটা গুতো নে আনতার মু আর খাইতে পারম বুঝু না এ ভাই আমনে কেমন কথা কনে মানছে আট বাজারে গেলে ভালোটা ব্যাগে ভরে আর আমনে মোরে পচাতা ব্যাগের মধ্যে ভরতে কর আমনের ওই পচা তরকারি আর ওই পচা মাছ খাইতে খাইতে মোর গায়ে দেহ নাই গন্ধ আপনি বাজারে যাইবেন বাজারে যাই ভালো দেখে একখান মাছ কিনবেন আর তরকারি ভালোটা ব্যাগে ভরমু ভালোটা কিনবেন এ আইছে আরে ভালো তরকারি আর ভালো মাছ খাওয়াইবে এ হালার বলে টাকা তোর কোন ভাবে দেবে বাজার সদাই যে করি তুই একটা টাকা দাও মোরে এ তোর বাহে আজ পর্যন্ত একটা ভালো মাছ খাইয়ে দেখছে যে তুই আর পোলাও ইয়ে ভালো মাছ খাইতেছ এ মুই কোনোদিন পচা শালুন ছাড়া আর পচা ওই মাছ ছাড়া মুই কোনোদিন একলা ভাতও খাই না আর তুই মোর পোলাও ইয়ে ওই খাইতে চাও এই যে বাজার ঘাট করি টাকা তোর কোন ভাবে দেবে আয় এ বেডে তুই বুঝু না কি লিগা তোর বাপের কি আর আগে জমিদারি আছে তোর বাপে এখন হইছে দেই হইলে খয়রাতি হন বাবু তোরে যে মুই ভালো কিছু কিনে খাওয়ামু তার হে সামর্থ্য তো মন নাই এখন মগো কপালে যা জোরে তুই এই খা আর আল্লাহর দ্বারে শুকর কর জানি মোরা একদিন বড় লোক হইতারি মোরা যদি বড় লোক হই হালে তোরে মুই ভালো মন্দ কিনে খাওয়ামু আনে বাবু এখন ল বাজারে ল আচ্ছা ল আব্বা ল খারাও তুমি না বলদার অসিতের পোলা আর তুমি
বিদেশ গেলা তার তুমি আবার দেশ আইলে কবে? কাকু আজকে বেন্নে খেলা আইছি তার কাকু এখন আমার লগে কথা কর সময় নাই মোর বাড়ি যাবো মোর পায়ে এক্সের উদ্বেগ করে প্লেন দিয়ে নামতে যাইয়া উপরে ফেরে পায়ে ব্যথা পাইছি তার কাকু পরে কথা হইবে না আরে বেটা খারা খারা মুই তোর কাকু না বড় মানুষে দুঃখ কথা কইলে হনতে বাবা তুই দি বিদেশ গেলি অল্প কয়দিন আগে তার মধ্যে আবার আইসু গা। হয় কাকু আর কইয়েন না অল্প দুঃখ কি আইছি জায়গা জমি সব বেচছে আবার পাঠাইলে চীন দেশে যে যাইয়ে ভালো করে টাকা পয়সা ইনকাম করবো হ্যাঁ কাকু ওই চীন দেশে আবার নতুন একটা ভাইরাস ছড়াইছে ওই হনে না কদিন আগে করোনা ভাইরাস হলে এরকম নতুন একটা ভাইরাস আইছে তার ওই যদি হয় তাহলে তো কাকু আর বাঁচবো না তার হেতে না টাকা পয়সা চিন্তা না হইয়া জানলেই হবির দেশে বসি কি কো বাবু চীন দেশে আবারও ভাইরাস ছড়াইছে? আরে হয় কাকু এটা বলে করোনা চাইতো শক্তিশালী ভাইরাস হগলটি দেখছে কি মাস্ক পরতে আছে কি কও হগলডির মাস্ক পরা লাগে? এটা তো একটা খুশির খবর। হইছে বাবু হগলডির বলে মাস্ক পরা লাগে মগো ভাগ্য মনে হয় আবার খুললে গেছে। আব্বা দেশে ভাইরাস ছড়াই দিতেছে এটা তো একটা দুঃখের খবর আপনি খুশি হন কি লিগিয়া? আরে বেটা সবাই লাগিয়ে খারাপ খবর হইলেও মগো লাগিয়ে খুশির খবর কে তুই জানো না জ্বরে কাক মরে আর ফইরের কেরামতি বারে মোরা করোনার সময় যে মাছ ব্যস্তারি নেই হে মাছ এখন যদি আবার ভাইরাস হয় হেলে তো আবার সবাই মাছ পরে ধরবে আনে হেলে মোরা আবার ওই মাছ বেচাই মোরা কুটি কুটি হয়ে যাম। হয় আব্বা এইটা তো ভাববে দেই না লন আব্বা লন আজকে বাড়তে যাইয়া বাপু তো মিলে মাস্ক বেচতে নামু। হাই বাবু তুই এটা একটা ঠিক কথা কইছো বাপু তো মিললে এই কোন মাছ বেচমু আগে ল বাজারে ল বাজারটা কই। আব্বা আজকে বাজারে যাইয়া বড় দেখে একটা গজাল মাছ কিনবেন। হ্যাঁ তোর চাইতেও বড় একটা গজাল কিনমু তুই ল আজকে তুই যা খাইতে যাবি তোরে হেইয়ে খাওয়ামু। এ মাছ লন মাছ একটা মাছ 200 দুইটা মাছ 200 তিনটা মাছ 200 দুই সামরা একটা মাছ 200 টাকা করি হইলে দুইটা মাছ কয়টা 200 টাকা এবারে কি হিসাব করো তুই কি মোর ব্যবসা লাডে উড়াবি? আব্বা আমি হিসাব ঠিক মতো করবো কেমনে আপনি কি মোরে লেপারা শিখাইছেন? আচ্ছা রাখ তাই আমি তোর হিসাব শিখাই দি হল একটা মাছ যদি 200 টাকা হয় হলে দুইটা মাছ 500 টাকা আমি বুঝছো আল্লাহ আমার লাগে মাছ বেচতে ল। এবারে ও দেখ মগো এলাকার মুখলেশ ভাই ল যাই যাই হাদার দুগা মাছ বেচতারি নাই। হয় হয় লন মুখলেশ ভাইয়ে তুমি এখানে বইয়ে হুদাময় কাম করো তোমার দি ভাইরাস ছড়াইবে তুমি মাস্ক পেন্দো না কা এই যে আমি মাস্ক লইয়েছি তুমি আমার তো 200 টাকা দিয়ে একটা মাস্ক কিনে পরো দি। হ্যাঁ মোতালেব ভাই তুমি মস্কারি করার সময় পাও না সারা দিন কাম করতে আসি মাথা মতো এমনি করো এই তোমার ওই লম্বা সম্বা লই সরো কাকু বাঁচবেন না এই মাস্ক যদি না পরেন হেলে আপনি বাঁচবেন না দুনিয়াতে নতুন একটা ভাইরাস আছে এই ভাইরাসের হাতে গুলো যদি বাঁচতে হয় হেলে মাস্ক পরা লাগবে মহুদাইতে মাস্ক কিনে মাস্ক পরেন। হয় মুখলেশ ভাই এই ভাইরাস করোনা তো না শক্তিশালী তুমি এই 200 টাকা দিয়ে একটা মাস্ক কিনে পরো আও টাহার মূল্য তো না তোমার জীবনের মূল্য অনেক বেশি না তো তুমি টাহার দিকে চাওকা নাও একটা না তুমি দুইটা লইয়ে যাও তোমার লাগে 600 টাকা রাখবো আনে নাও আরে তোমার জীবনের মূল্য অনেক বেশি নাও। এ আইছে উনি মরে ভাইরাসের ভয় দেখাইতে আইছে কতবার একটা করোনা ভাইরাস গেলে হেই তো হইলে না মোর কিছু মুই এটা মাস্ক পরি না আরে এখন আইছে মোরে মাস্ক পরাইতে। মুখলেশ ভাই তুমি ওই বড় কথা কইও না তুমি করোনায় মরোনায় হাতে কি হইছে এবার আমি নিশ্চিত এবার তুমি মরবাই নাও এখনো সময় আছে তুমি একটা মাস্ক পেন্দো নাও। হয় কাকু আব্বা যেইটু কইছে হেলে আর আপনি বাঁচবেন না মোর আব্বার মো হইছে জম্মের মতো কুফা এক ফির যেইটা কয় হেইডি লাগিয়ে যায় এখনো সময় আছে একটা মাস্ক কিনে ফেন দেন। তোরা বাপুলা মিললে মোরে মরণের ডর দেয় তার মোর তার মাস্ক বেশ খারাপ তোকে মাস্ক বেসা ছুটাই আমি খারাপ।